আপনি কি এমন অবস্থায় পড়েছেন? রাতে ঘুমাতে গেলেই বারবার বাথরুমে যেতে হচ্ছে? ঠিকমতো ঘুমই হচ্ছে না? দিনে বাইরে গেলে সব সময় চিন্তা। আবার কখন প্রস্রাব আসবে? প্রস্রাবের সময় জ্বালা, শেষ হবার পরও মনে হয় ভেতরে কিছু রয়ে গেছে, সাথে শরীর দুর্বল, মাথা হালকা ঘোরা। যদি এই লক্ষণগুলোর যেকোনো একটি আপনার সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি শেয়ার করব একটি সহজ ঘরোয়া উপায় যা মাত্র 1 চামচ খেলেই অনেকের ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমাতে সাহায্য করেছে। আগে আমরা ভাবতাম ঘন ঘন প্রস্রাব শুধু বয়স্ক মানুষের সমস্যা। কিন্তু এখন 20 থেকে 25 বছরের তরুণ, 30 থেকে 40 বছরের মানুষ, সবার মধ্যেই এই সমস্যা দেখা যাচ্ছে। কারণ কি জানেন? আমাদের লাইফস্টাইল বদলে গেছে। ভুল সময় খাবার, অতিরিক্ত চা কফি, কম পানি বা আবার হঠাৎ বেশি পানি, মানসিক চাপ, দুশ্চিন্তা সব মিলেই এই সমস্যার জন্ম দেয়। অনেকেই বুঝতেই পারেন না তার সমস্যা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। একজন সুস্থ মানুষ সাধারণত দিনে 5 থেকে 7 বার প্রস্রাব করেন। কিন্তু যদি দিনে 10 থেকে 12 বার, রাতে 3 থেকে 4 বার ঘুম ভেঙে বাথরুমে যেতে হয়, তাহলে সেটি মোটেও স্বাভাবিক নয়। এই অবস্থাকে অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। চলুন লক্ষণগুলো পরিষ্কারভাবে বুঝে নিই। প্রথম লক্ষণ, বারবার প্রস্রাবের বেগ আসা। দ্বিতীয় লক্ষণ, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা। তৃতীয় লক্ষণ, প্রস্রাব শেষ হলেও হালকা চাপ অনুভব। চতুর্থ লক্ষণ, শরীর দুর্বল লাগা, ক্লান্তি। পঞ্চম লক্ষণ, রাতে ঘুম ভেঙে যাওয়া। আপনার যদি 2 থেকে 3টি লক্ষণও থাকে, তাহলে এই ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। এই সমস্যার পেছনে কয়েকটি বড় কারণ কাজ করে। ডায়াবেটিস, ইউরিন ইনফেকশন, প্রোস্টেট সমস্যা, কিডনির দুর্বলতা, অতিরিক্ত ঠান্ডা খাবার, মানসিক টেনশন। অনেক সময় একাধিক কারণ একসাথে কাজ করে, তাই সমস্যাও সহজে কমে না। ডায়াবেটিস হলে রক্তে চিনি বেড়ে যায়। শরীর তখন সেই অতিরিক্ত চিনি প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে। ফলে প্রস্রাবের পরিমাণ বাড়ে, বারবার বাথরুমে যেতে হয়, সাথে শরীর দুর্বল হয়ে পড়ে। অনেকেই এখানে বড় ভুল করেন। সমস্যা বুঝেও পরীক্ষা করেন না। 40 বছরের পর অনেক পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হতে শুরু করে। এর ফলে প্রস্রাব আটকে থাকে, পুরোপুরি বের হয় না, বারবার চাপ অনুভব হয়। এই অবস্থায় অবহেলা করলে সমস্যা আরও ভয়াবহ হতে পারে। নারীদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন খুবই সাধারণ। পর্যাপ্ত পানি না খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, হরমোনের পরিবর্তন সবই এর কারণ। গর্ভাবস্থায়ও ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক, কিন্তু জ্বালা হলে সতর্ক হতে হবে। সব সমস্যার জন্য সব সময় ওষুধই একমাত্র সমাধান নয়। শুরুর দিকে ঘরোয়া উপায়ে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ আমি বলবো এমন একটি উপায় যা সহজ, সস্তা এবং ঘরে বসেই করা যায়। এই সমাধানের জন্য আপনি নিতে পারেন মেথি ভেজানো পানি, অথবা ইসবগুলের ভুসি, অথবা কালোজিরা গুঁড়া। যেকোনো একটি মাত্র 1 চা চামচ। খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে নিন। একসাথে সব খাবেন না। এই উপাদানগুলো মূত্রথলি শান্ত করে, ইনফেকশন কমাতে সাহায্য করে, প্রস্রাবের জ্বালা হালকা করে, শরীরের দুর্বলতা কমায়। তাই নিয়মিত খেলে ধীরে ধীরে উপকার পাওয়া যায়। সাধারণত 7 থেকে 14 দিন নিয়মিত খেলেই অনেকে পরিবর্তন বুঝতে পারেন। কিন্তু সমস্যা যদি অনেক দিনের হয়, তাহলে শুধু ঘরোয়া উপায়ে বসে থাকবেন না। এই সময় এড়িয়ে চলুন অতিরিক্ত চা কফি, ঠান্ডা পানীয়, ঝাল খাবার, রাতে বেশি পানি। এগুলো সমস্যা বাড়িয়ে দেয়। যদি প্রস্রাবে রক্ত আসে, জ্বর থাকে, ব্যথা বাড়ে, 2 সপ্তাহেও উন্নতি না হয়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। আপনার যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতাই আমাদের লক্ষ্য। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।